আপা আপনার কাছে একটু আমরা প্রশ্ন করতে চাই যে সত্যি সত্যিই কি পুরো জুলাই অভ্যুত্থান উল্টা দিকে হাঁটা দিয়েছে কিনা, কারণ এটা তো সত্য, আমরা আসলে এখন শোডাউনের রাজনীতি দেখতে পাচ্ছি পুরনো রাজনীতির মতো। আবার অন্যদিকে শ্রমিকের অধিকার আদায় করতে গিয়ে প্রকাশ্যে আপনার সরকারের পুলিশের মার খাচ্ছে তরুণ, সেইটার ক্ষেত্রে আপনি কি বলবেন? যে আপনি যেটা বললেন যে এই যে জুলাই পিছু হচ্ছে কিনা, দেখেন জুলাই আগস্ট যুক্ত করা উচিত, কারণ 5 তারিখ পর্যন্ত আসলে অনেক হত্যাকাণ্ড হয়েছে। আমি এখনো মানে অনেকের সাথে আমার দেখা হয়, আমি দেখছি যে শহীদ পরিবার তখন বলে যে একেবারে 5 তারিখ দুপুর বেলা মারা গেছে, মানে দুপুর বেলা গুলি খেয়েছে। তো এরকম মানে আগস্টকে আমরা বাদ দিতে পারবো না জুলাই অভ্যুত্থানের কথা বললে। তো সেই জায়গা থেকে কোনো অবস্থাতেই পিছু হটার কোনো সুযোগ আমাদের অন্তত নাই। বাংলাদেশের জনগণও সে পিছু হটাকে কোনোভাবেই মেনে নেবে না, এটা আমি মনে করি। হ্যাঁ, কিছু আমাদের যারা নেতৃত্ব দিয়েছিল তারা এখন যদি একটু অন্যভাবে চলে, সেটা আমাদের কাছে দুঃখজনক, আমরা এটা সমর্থন করি না। কারণ এই শোডাউনের রাজনীতি আমরা দেখেছি আওয়ামী লীগের, আমরা অনেক সময় বিএনপিরও দেখেছি। তো কাজেই শোডাউন দিয়ে কোনো রাজনীতি হয় না, শোডাউন দিয়ে শোডাউনই হয়, শোডাউন দিয়ে মাস্তানি হয়, শোডাউন দিয়ে মানে রাজনৈতিক বক্তব্য ছাড়া শোডাউন গাড়ি দিয়ে হয় না। তো কাজে এটা আমি মনে করি না যে কোনোভাবে হবে। তবে আপনারা এটাও দেখবেন যে গ্রামে গঞ্জে এখন আমি তো অনেক জায়গায় যাই, তো মানে আপনি তো আমাকে পরিচয় দিলেন মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা, আমাকে প্রচুর জায়গায় যেতে হয় ঢাকার বাইরে, এবং আমি যখন মানুষের সাথে কথা বলি তখন দেখি যে প্রতিটা মিটিংয়ে শুরুই করে 1 মিনিট নীরবতা দিয়ে। তার মানে প্রতিটা জায়গায় ওদের যে মানে স্বীকৃতি এবং ওদের যে কথাটা, এটা কিন্তু আছে। এটা পিছু হটার, আপনার সাথে আমি বলবো যে পিছু হটা শব্দটা ব্যবহার করবেন না। ভুল হতে পারে, যারা ভুল করছে তাদেরকে আমরা সমালোচনা করি, কিন্তু পিছু হটবে এই কথাটা বলবেন না। এইটা হচ্ছে যে আমরা দেখেছি যে জুলাই আগস্ট, আপনি যেটাকে জুলাই আগস্ট আন্দোলন বলছেন, তার যারা আন্দোলনকারীরা এটাকে 36 জুলাই পর্যন্ত বলে, এটা মেটাফরিক্যালি এটা জুলাই আন্দোলন তারা বলতে চান। এবং প্রফেসর আব্দুল্লাহ আল মামুন, প্রফেসর আল মামুন, যাকে মানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে গণযোগাযোগ বিভাগ মানে সাংবাদিকতা বিভাগে যে প্রফেসর, তিনি আসলে এই জুলাই আন্দোলনের একজন বড় সমর্থকই ছিলেন। তিনি যখন মনে করছেন জুলাই অভ্যুত্থান উল্টা দিকে হাঁটছে, তার কারণ হচ্ছে যে সার্জিস, জুলাই আন্দোলন থেকে যারা নেতা হয়েছেন তারা আসলে, আপনি জানেন যে আপনার ক্যাবিনেটও আপনার একজন কলিগ ছিলেন ছাত্র নেতাদের মধ্যে থেকে জনপ্রিয় একজন, তার নেতৃত্বে একটি দল গঠিত হয়েছে। কিন্তু আমরা সেই শোডাউনের রাজনীতি সব জায়গায় দেখছি। তারা একটা ইফতার পার্টি করছেন, যেটা আসলে একটা 5 তারকা হোটেলে তাদের করতে হচ্ছে। তারা একটা গাড়ি বহর করে হেলিকপ্টারে করে সেখানে যেতে হচ্ছে, সেখানে সেটি করতেছে। সেই ব্যাপারটাকে কিভাবে দেখেন? আর পাশাপাশি আমাদের প্রশ্ন ছিল, এটা আপনি অলরেডি মন্তব্য করেছেন, পাশাপাশি আমরা দেখেছি যে শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে একজন দিলীপ রায়কে পুলিশ আসলে যাচ্ছে তাই করে মারধর করতেছে। এইটা এটা একেবারে আমার ইস্যু, এটা আমি অনেকভাবে শ্রমিকদের ইস্যুতে আমি আসছি। তার আগে আমি বলি যে আপনি সার্জিসদের কথা যেটা বললেন, বা আমার যে সহকর্মী ছিলেন নাহিদ ইসলাম, তার আসলে তাদের অনেক অবদান আছে এই 36 জুলাইয়ের আন্দোলনে, এটা অবশ্যই স্বীকার করতেই হবে। কিন্তু আসলে এই 36 জুলাইয়ের আন্দোলন তো শুধু কয়জনেরও ছিল না, এটাও তো আবার মাথায় রাখতে হবে। আমরা যখন এদের ত্রুটি ধরতে গিয়ে এদেরকে আবার শুধু মনে করি, সেটাও কিন্তু ভুল বলা হবে। তো সেটা আমি একটু শোধরাতে চাই, যে এখন ওরা যদি বড় হোটেলে করে বা ইয়ে করে, ওরা একটা ভিন্ন রাজনৈতিক দল গঠন করেছে। তো এই দল যখন গঠন করে ফেলেছে, এর সাথে সরকারের তো এরকম সম্পর্ক নাই। অন্যান্য যে কোনো রাজনৈতিক দলের মতোই আমাদের সাথে তাদের সম্পর্ক হবে। তো কাজে আমরা অন্যদের যেমন করে সমালোচনা করছে তা করব। শ্রমিকের কথায় আসি, আজকেও আমরা মিটিং করেছি ঈদের আগে যেন শ্রমিকদের বেতন ভাতাটা দেওয়া হয়। মালিকরা দেখেন নিজেরা কিন্তু ঠিকই তাদের বিলাসবহুল জীবন ঠিকই যাপন করছেন, কিন্তু শ্রমিকের বেতন দিচ্ছে না। এবং সেক্ষেত্রে যেটা হয় যে অনেকগুলো নেতাদেরও মানে মাঝখানে, দিলীপ রায়ের কথা আমি ঠিক জানি না, কিন্তু
অন্যান্যদের ক্ষেত্রে এরকম প্রশ্ন আসে যে কারো কারো ক্ষেত্রে যে তারা একদিকে মালিকদের সাথে সম্পর্ক রাখে, অন্যদিকে আবার শ্রমিকদের আন্দোলনে থাকে। এই ক্ষেত্রে হয়তো হতে পারে, কিন্তু আমাদের আজকের একদম সিদ্ধান্ত যে মালিকরা বেতন দেবে না তাদের দরকার হলে বাড়িঘর ক্রয় করতে হবে, তাদের বিদেশে যাওয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে, এইটার ব্যাপারে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।